হঠাৎ করেই যদি আপনার ফেসবুক পেজে এই নোটিফিকেশনটা আসে অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন তাহলে কি আপনার মনিটেশন বন্ধ হয়ে যাবে? অথবা আপনি যদি এখন পর্যন্ত মনিটেশন না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটেশন পেতে সমস্যা হবে কিনা আজকের এই ভিডিওতে সেই বিষয়টাকে ক্লিয়ার করব। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, এই নোটিফিকেশনটা আপনারা কারা পেয়েছেন তারা একটু নিচে কমেন্ট করুন। তো এই ধরনের একটা নোটিফিকেশন ফেসবুক কিন্তু রিসেন্টলি ফেসবুকের প্রোফাইলে বা আপনাদের পেজে যখনই আপনারা আসবেন তখনই আপনারা দেখতে পারবেন অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, অর্থাৎ কিভাবে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন থেকে আপনি বাঁচবেন তার একটি উপায় ফেসবুক কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে শেয়ার করেছে। বাট এই নোটিফিকেশনটা বা এই যে নোটিফিকেশন পপআপটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু আমাদের পেজের কোনো ওয়ার্নিং না বা আমাদের কোনো মনিটাইজেশনে কোনো সমস্যা হয় নাই, বিষয়টা এমন না। বাট এটা কিন্তু ফেসবুকের একটা টিপস যেটা আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটরদেরকে ফেসবুক কিন্তু প্রোভাইড করতেছে। যার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এর হাত থেকে বাঁচবেন। তো আপনারা যখনই এখান থেকে দেখতে পারবেন নিচে লার্ন মোর একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন অ্যাভয়েডিং স্পামি বিহেভিয়ার এবং এর নিচে লেখা রয়েছে স্পামি কনটেন্ট, অর্থাৎ কোন ধরনের কনটেন্টকে ফেসবুক স্পামি কনটেন্ট হিসেবে বিবেচনা করে সেই কনটেন্টগুলোর পরিচয় কিন্তু এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনারা কোন ধরনের কনটেন্ট আপনার পেজে আপলোড দিতে পারবেন না এবং আপলোড দিলে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আসতে পারে সেই কনটেন্টগুলো সম্পর্কে এখানে দেয়া রয়েছে। যেমন ফেসবুক কিন্তু জানাচ্ছে যে স্পামি কনটেন্ট ৬ ধরনের কনটেন্ট আপনি যদি আপলোড দেন সেক্ষেত্রে আপনার কনটেন্টে কিন্তু স্পামি কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে। এরপর নিচে লেখা রয়েছে ফেক এনগেজমেন্ট। তো আমরা এই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। তো একেবারে উপরে যে বিষয়টা লেখা রয়েছে স্পামি কনটেন্ট, অর্থাৎ কোন ধরনের কনটেন্টকে স্পামি কনটেন্ট বলে সেটা কিন্তু এখানে নিচে বলা রয়েছে অ্যাকাউন্ট এঙ্গেজিং ইন এ ফ্রন্ট স্পামি বিহেভিয়ার। তো এখানে যে বিষয়গুলোর কথা বলা রয়েছে যে আপনার কনটেন্টের ভিতরে যদি ৬ টা বিষয় বিদ্যমান থাকে সেই ৬ টা বিষয় কি সেটা কিন্তু এখানে বলা রয়েছে স্পামি বিহেভিয়ার ক্যান ইনক্লুড, অর্থাৎ এই ৬ টা বিষয় যদি আপনার কনটেন্টে ইনক্লুড থাকে বা বিদ্যমান থাকে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন আসার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। তো যার মধ্যে একেবারে ১ম এই রয়েছে লো কোয়ালিটি কনটেন্ট, ক্লিকবাইট অর ওয়াচবাইট কনটেন্ট, গিভওয়ে, ফলস অর মিসলিডিং ইনফরমেশন, লং অর ইররিলেভেন্ট ক্যাপশন এবং মোর দ্যান 5 হ্যাশট্যাগ ইন দ্য ক্যাপশন। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। যেমন লো কোয়ালিটি কনটেন্ট, অর্থাৎ আপনার কনটেন্টটা যদি লো কোয়ালিটি কনটেন্ট হয় এবং লো কোয়ালিটি কনটেন্ট বলতে ফেসবুক ওই ধরনের কনটেন্টকেই বোঝাচ্ছে যেই ধরনের কনটেন্টের ভিতরে অরিজিনালিটি কম থাকবে এবং বেশি কপিরাইট ফুটেজ থাকবে, পাশাপাশি আপনার ক্রিয়েটিভিটি কম থাকবে। এই ধরনের কনটেন্টগুলোকেই মূলত ফেসবুক কিন্তু লো কোয়ালিটি কনটেন্ট বলে। এরপর হচ্ছে যে ক্লিকবাইট অর ওয়াচবাইট কনটেন্ট। ক্লিকবাইট কনটেন্ট বলতে দেখা যায় আপনি এমন একটি থাম্বনেইল বা এমন একটি টাইটেল দিলেন যে থাম্বনেইল কিংবা টাইটেলের সাথে আপনার কনটেন্টের কোনো মিল নেই বা দর্শকদেরকে বাধ্য করলেন আপনার কনটেন্টে ক্লিক করার জন্য, অথচ আপনার ক্লিক করার জন্য যেই বিষয়গুলোকে আপনি রেখেছিলেন সেই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে নাই। অর্থাৎ একটা প্রতারণার মতো করে আপনার কনটেন্টে আপনি ক্লিক করে নেন। এই ধরনের কনটেন্টকে ক্লিকবেট কনটেন্ট হিসেবে বিবেচনা করে। এরপর হচ্ছে ওয়াচবাইট কনটেন্ট, অর্থাৎ আপনি এমন একটা কথা বললেন যে এই ভিডিওটা 100% না দেখলে সমস্যা হবে বা বিভিন্ন কথা আপনি বললেন। অথচ আপনার ভিডিওর মধ্যে তেমন কোনো ইনফরমেটিভ বিষয় নেই। এভাবে করে যদি আপনি ক্লিকবেট কিংবা ওয়াচবাইট করেন তখনই কিন্তু আপনার পেজে রেস্ট্রিকশন আসবে। এরপর হচ্ছে গিভওয়ে, অর্থাৎ বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেখা যায় এই ভিডিওতে ১০০ লাইক হলে আপনি আ ৳১,০০০ পুরস্কার দিবেন বা এক এ বিভিন্ন একটা গিভওয়ে বা অফার করলেন। এই ধরনের যদি করে আপনার কনটেন্টে যদি আপনি ভিউ আনতে চান সেক্ষেত্রেও কিন্তু এই ভিউটা ফেসবুকের কাছে অরিজিনাল হবে না বা অর্গানিক হবে না। এরপর হচ্ছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, অর্থাৎ এমন কোনো তথ্য দেয়া যাবে না যেই তথ্য আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই। দেখুন, আপনারা মনে করতে পারেন যে আপনি আপনার মতো করে একটা তথ্য আপনি ফেসবুকে ছড়িয়ে দিলেন। বাট ফেসবুকের কাছে কিন্তু অলরেডি ভেরিফাইড নিউজটা কিন্তু থাকে। যে কারণে আপনার তথ্যর সাথে যখন এই কথাগুলোর যখন মিল না পাবে তখন কিন্তু এই বিষয়গুলোকেই ফেসবুক মিসলিডিং বা মিস ইনফরমেশন হিসেবে বিবেচনা করবে। যে কারণে ফেসবুকের যা ইচ্ছা যেকোনো কনটেন্ট আপনাকে বানালে হবে না। আপনার সেই কনটেন্টটাকে সত্যতা যাচাই করে আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। এরপর হচ্ছে লং অর irrelevant ক্যাপশন, অর্থাৎ আপনি দেখা যায় লম্বা কোনো ক্যাপশন ব্যবহার করলেন যেটা আপনার ভিডিওর সাথে আসলে মিল নেই। আপনি ক্যাপশনটাকে ছোট রাখুন কিন্তু সেই ক্যাপশনটার ভিতরে যাতে আপনি যেই বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলোর সাথে যাতে ভিডিওর মিল থাকে এই বিষয়গুলোকে মিল রেখে আপনাকে ক্যাপশন দিতে হবে। এরপর হচ্ছে মোর দ্যান ৫ হ্যাশট্যাগ ইন দ্য ক্যাপশন, অর্থাৎ আপনার ক্যাপশনে ৫ টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। দেখুন, ৫ টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলেও কিন্তু আপনার সেই কনটেন্টটাকে স্প্যামি কনটেন্ট হিসেবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিবেচনা করবে। তো এজন্য এই ৬ টা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন এবং এই ৬ টা বিষয় যদি আপনারা মনে না রাখেন বা আপনার কনটেন্টের ভিতরে এই ৬ টা বিষয়ের কোনো একটা বিষয় থেকে থাকে সেক্ষেত্রেই আপনার কনটেন্টটাকে ফেসবুক স্প্যামি কনটেন্ট হিসেবে বিবেচনা করবে। আর এই স্প্যামি কনটেন্ট গুলো আপনার পেজে থাকার কারণেই কিন্তু আপনার পেজে রেস্ট্রিকশন আসবে। এরপর আরেকটি বিষয় বলতেছে যে এখানে ফেক এনগেজমেন্ট এর কথা। অর্থাৎ ফেক এনগেজমেন্ট বলতে এখানে ফেসবুক বোঝাচ্ছে যে ফেক এনগেজমেন্ট হ্যাপেন্স when page or profile engage behavior that artificially boost to the, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনি এমন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো ফলোয়ার আনেন বা আপনি দেখা যায় এনগেজমেন্ট আনেন, এই এনগেজমেন্টটা আসলে অর্গানিক না।
এই ধরনের এনগেজমেন্ট কিংবা এই ধরনের লাইক, কমেন্ট, শেয়ার আনাও কিন্তু আপনার জন্য আসলে শোভনীয় না। পাশাপাশি আমরা দেখা যায় অনেকের ইনবক্সে গিয়ে আমরা ফলো করতে বলি, লাইক করতে বলি, কমেন্ট করতে বলি বা আমরা লাইক দিলে লাইক ব্যাক পাবো। এই ধরনের যে এনগেজমেন্ট গুলো আমাদের তৈরি হয়, এই ধরনের এনগেজমেন্ট গুলোকেই ফেক এনগেজমেন্ট হিসেবে Facebook বিবেচনা করে। তো এজন্য এই ধরনের এনগেজমেন্ট গুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। পাশাপাশি আমরা নিচে দেখতে পারতেছি এটা সম্পর্কে আরো ডিপলি বা বিস্তারিত জানার জন্য আমরা লার্ন মোর একটা সেকশন দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে আমাদের কাছে এরকম অনেকগুলো অপশন চলে আসে অর্থাৎ ফেক এনগেজমেন্ট সম্পর্কে আরো ডিটেইলস এ আমাদেরকে জানাচ্ছে। তো এই ডিটেইলস এ জানানোর জন্য আমি জাস্ট এটা নিয়ে একটু পরবর্তীতে একদম ডিটেইলস একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে মূল থিমটাকে বোঝানোর চেষ্টা করেছি স্প্যামিক কনটেন্ট এবং ফেক এনগেজমেন্ট সম্পর্কে। তো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের Facebook পেজে ফলো দিয়ে YouTube চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।